ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে গাছগুলো গিফট পেয়েছিলাম, আজ সেগুলোই রিপোর্টিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখোনি তাদের জন্য এই ভিডিওর ওপরে আগের ভিডিওটির লিংক অ্যাটাচ করে দিচ্ছি। গাছ রিপোর্ট করা কিন্তু তেমন কোনো কঠিন কাজ নয়, তবে যেটা কঠিন কাজ সেটা হলো এই ভারী ভারী মাটির টবগুলোকে তিনতলার ছাদে একা একা বয়ে আনা। আর ছাদ বাগানটা যেহেতু আমি একাই সামলাই, তাই সব কাজ আমি নিজে হাতেই করি। আর গাছের ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে হওয়ায় খুব প্রয়োজন ছাড়া কারো হেল্প নিই না, সব কাজ নিজে করতেই ভালোবাসি। তো যাই হোক, এবার আসা যাক আসল কথায়। আমি নিয়ে নিয়েছি কয়েকটা টব, আর এই টবগুলোতে কিছু পুরনো গাছ ছিল যেগুলো শুকিয়ে গেছিলো, তাই আমি সেই পুরনো গাছগুলো তুলে ফেলে নতুন করে মাটি তৈরি করছি। টবের একদম নিচে দিয়ে দিয়েছি এক লেয়ার বালি, তারপরে আমি দিয়েছি কিছু বাগানের আগাছা। তোমরা এর পরিবর্তে চাইলে সবজির খোসা বা ডিমের খোসাও দিতে পারো। আর আগাছাগুলোর ওপরে আমি আবার এক লেয়ার মাটি দিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি এখানে একটা লাল কাঞ্চনের গাছ রিপোর্ট করছি। আর গাছটা যেহেতু খুব ছোট, তাই খুব সাবধানে এই পলিথিনটা কেটে নিতে হবে যাতে রুট বলে আঘাত না লাগে। প্লাস্টিক থেকে গাছটাকে সাবধানে বের করে টবের মাটিতে বসিয়ে দিয়েছি একদম মাঝ বরাবর। একদম ছোট গাছ রিপোর্ট করার জন্য সবসময় ছোট টব ব্যবহার করবেন, প্রথমেই কোনো বড় টবে দেবেন না। আজকে আমি একসাথে টোটাল 7টা গাছ রিপোর্ট করেছি, যেটা করতে আমার প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে। তবে প্রত্যেকটার প্রসিডিওর এবং পটিং মিডিয়া কিন্তু সেমই ছিল। গাছটা টবের মাটিতে বসিয়ে চারদিক দিয়ে মাটি দিয়ে দিয়েছি। তারপরে 1 মুঠো পরিমাণে আমি এখানে ভার্মিকম্পোস্ট ইউজ করেছি। তোমরা এর পরিবর্তে চাইলে পুরনো গোবর সারও দিতে পারো, বা যদি কিছু না থাকে এই পার্টটা স্কিপ করতে পারো। তারপর ভার্মিকম্পোস্টের ওপর দিয়ে আমি আবার দিয়ে দিয়েছি বেশি করে মাটি। আমি যেভাবে গাছ রিপোর্ট করা দেখাচ্ছি, এইভাবে তোমরা যে কোনো গাছ রিপোর্ট করতে পারো, তাতে একটা গাছও কিন্তু মরবে না। সেম প্রসিডিওর ফলো করে আমি 7টা গাছই এখানে লাগিয়ে নিয়েছি। দেখো, প্রথমে এটা রয়েছে একটা লাল কাঞ্চন ফুল, তারপরে একটা অ্যামোরাস লিলি, একটা লাল বকফুল, এরপরে রয়েছে একটা স্পাইডার লিলি, এটা রয়েছে পার্পল কালারের কাঞ্চন ফুল, এটাকে দেবকাঞ্চনও বলে। তারপর রয়েছে একটা জুঁই ফুলের গাছ আর একটা কুন্দ ফুলের গাছ। সবগুলো পটিং করে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। গাছ ভীষণ ভালোবাসি বলে আজ এই 2.5 ঘন্টার ক্লান্তিটা নিমেষেই দূর হয়ে গেছে। তোমরা কি করতে সব থেকে ভালোবাসো কমেন্ট করে জানিও। আজ আসি, টাটা।